এবার নজর রাখতে হচ্ছে বাগনানের দিকে। সরকারি জায়গা দখলদারির অভিযোগ করা হলো। কারা করলো এই কাজ তা জানতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল আমাদের সহকর্মী বর্ষা সাউ। দেখুন সেই বিশেষ প্রতিবেদন। সরকারি জমি জবরদখলের অভিযোগ কার বিরুদ্ধে অবশ্যই জানবো। তবে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বরুন্দা এলাকায়। সেখানে একাধিক সমস্যা, জল যন্ত্রণার চিত্র আপনাদেরকে দেখিয়েছি। এবারে দেখাবো স্থানীয়দের যে সরকারি জমি শ্মশান, সেই শ্মশান এলাকা জবরদখল করে নেওয়া হচ্ছে। বেশ কয়েকজন দুষ্কৃতী তারা জবরদখল করে নিচ্ছে, আর সেই নিয়ে স্থানীয়রা ইতিমধ্যেই সরব হয়েছে। বহু জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন, তবে কোনো রকম ভাবে সুরাহা মিলছে না। এ বিষয়ে কথা বলে নেব। বেশ কয়েকজন স্থানীয় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেব। একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। হ্যাঁ, আমি এই বরুন্দার গ্রামের একজন বাসিন্দা স্বপন কুমার মণ্ডল। আমাদের যে শ্মশান, আমাদের গ্রামে প্রায় 500 পরিবার রয়েছে। তাদের একমাত্র যে শ্মশান ভূমি, যেখানে মানুষের মৃতদেহ সৎকার করা হয়, সেইটাই গত প্রায় 8-9 বছর হলো এখানকার লোকাল যে পঞ্চায়েতের প্রধান ছিল এবং তার যে সঙ্গী সাথীদের সাহায্যে ওঙ্কার ইনফা প্রাইভেট কোম্পানি, যার কর্ণধার হচ্ছে সন্দীপ খান্ডেলিয়া, সেই খান্ডেলিয়ার এদের সাহায্যে এই শ্মশান ভূমিটাকে প্রায় দখল করে নিয়েছে এবং এখানে সেই শ্মশান ভূমিতে আর আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। রাস্তাটাকেও বন্ধ করে দিয়ে প্রাচীর তুলে দিয়েছে। আমরা আমাদের গ্রামের লোকেরা বাধ্য হয়ে মৃতদেহকে নিয়ে দূর দূরান্তে যেতে হচ্ছে গাড়ি ভাড়া করে। সেখানে প্রচুর তাদের খরচ হচ্ছে এবং অন্য গ্রামের অন্য জায়গাতে সেখানে ছুটতে হচ্ছে। তো এই যে জায়গাটা, এই কোম্পানি ওই সব দুষ্কৃতকারীদের সাহায্যে তাদের বিভিন্ন রকম মেটেরিয়ালস ফেলে রেখেছে, যেটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অনেক রকম চেষ্টা করেছি, কিন্তু আমাদের সাধারণ মানুষদের উপর বিভিন্নভাবে অত্যাচার নেমে এসেছে। এখন এই যে সরকার পরিবর্তন হয়েছে, আমরা মনে একটা সাহস পেয়েছি, তাই আমরা আজ যে লোকাল যারা নেতারা আছে তাদের কাছে আমরা যাচ্ছি এবং এই যে সংবাদ মাধ্যম আছে তাদের কাছে আমরা এইগুলোকে জানাচ্ছি, যদি আমাদের এই শ্মশান ভূমিটাকে অন্তত আমাদের হাতে দিয়ে দেয়। এবং তার সঙ্গে এই শ্মশান ভূমির চারিদিকে এক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের যেসব কারখানা, যেগুলো লোকালয়ের কাছে হওয়া উচিত নয়, কিন্তু সেইগুলোকে কোনো রকম নিয়ম কানুন, কোনো রকম পারমিশন না নিয়ে এইগুলোকে করে রেখেছে। তার সঙ্গেও এগুলো জড়িয়ে রয়েছে। তাই আমরা আশা করি বর্তমান সরকার আমাদের এইটাকে বিবেচনা করে দেখবেন। আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় জানাচ্ছি, জনগণকে আমরা সজাগ করছি। হ্যাঁ, আপনারা যে এসেছেন, আপনাদেরও কাছে আমরা আমাদের এই দুঃখ, আমাদের এটাকে জানাচ্ছি, যাতে আপনারা বৃহত্তর জায়গায় এটাকে প্রচার করতে পারেন। হ্যাঁ, সেই কারণে আরও বেশ কয়েকজন স্থানীয় উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে শুনবো কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এখানে গত 10-15 বছর আগে ওঙ্কার নামক একটি প্রজেক্ট আসে। সেই ওঙ্কার নামক প্রজেক্টের মাধ্যমে এখানে বেশ কিছু ছোটোখাটো কারখানা গড়ে। সেই কারখানাগুলোর কোনো জল নিকাশি ব্যবস্থা, দূষণের কোনো কিছু না করে হঠাৎ করে কারখানা করে ফেলে, তাতে জল যায় না। এবং সেই শ্মশান এখানে আছে 31 শতক জায়গা, সেই শ্মশানটাও এরা ব্লক করে তাদের সেই ফ্যাক্টরির ব্লকগুলোকে সব রেখে দিয়েছে। এবং একটা রাস্তা আছে, এই রাস্তাটার ভেতর দিয়ে মানুষ ওই শ্মশানে নিয়ে আসতো, সেই শ্মশানটাকেও আপনার এরা বন্ধ করে দিয়েছে। এর পেছনে, এই কারখানার পেছনে একটা খাল আছে, যে খালটা আপনার ওই মানকুর মোড় থেকে শরৎ অঞ্চল হয়ে রূপনারায়ণ নদীতে যে পড়ে, সেই খালটাতে এই এলাকার এই প্রজেক্টের যাবতীয় বর্জ্য পদার্থ যে খালটা মজে গেছে, জল যায় না। এই খালটারও আমরা পরিষ্কার করার দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। উপরন্তু জল নিকাশি যাতে ভালোভাবে হয়, সেটাও আপনাদের মাধ্যমে আমরা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কাছে আমরা তুলে ধরতে চাই।
বেশ, আরও বেশ কয়েকজন স্থানীয় রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমি শ্মশান এলাকায় দাঁড়িয়ে রয়েছি, সেখানে সরকারি জমি এবং সরকারি জমিতে বেশ কয়েকজন তারা জবরদখল করে নিয়েছেন। একবার পাঁচিলটা দেখাবো। এই মুহূর্তে যে পাঁচিলটা দেখাচ্ছি সেই পাঁচিলটা পর্যন্ত রাস্তা, সরকারি যে জায়গা সেই সরকারি জায়গার ওপরে পাঁচিল তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটা সরঞ্জামও রয়েছে। গোটা এলাকাটা আপনাদেরকে একবার দেখাবো কিভাবে বেশ কয়েক সরঞ্জাম, রাস্তা তৈরির সরঞ্জাম তা একেবারে সাজানো রয়েছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে, তবে সেগুলি সাজানো রয়েছে। সরকারি জমি কোনোভাবেই কেড়ে নেওয়া যায় না, কোনোভাবেই নিয়ে নেওয়া যায় না, জবরদখল করা যায় না, কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরকারি জমিকে জবরদখল করে নেওয়া হচ্ছে। আরও একজনের সঙ্গে কথা বলে নেব। আমি বরুন্দা গ্রামের বারিন্দা, আমার নাম শেখ মুস্তাক হোসেন। আমাদের এখানে যে রাস্তা ছিল আগে, আমাদেরকে 800 মিটার হয়তো যেতে হতো রোডে পৌঁছানোর জন্য, আমাদেরকে সেইটা এখন ঘুরে যেতে হচ্ছে 1900 মিটার, অত ঘুরে যেতে হচ্ছে। আর এখানে সবথেকে বড় কথা যে সরকারি রাস্তা কি করে পাঁচিল করে দিতে পারে। আর এইটা একটা গ্রাম্য জায়গা, এখানেও গ্রাম, এদিকেও সাঁতরাপাড়া, এদিকে আমাদের বরুন্দা গ্রাম। এই বরুন্দা গ্রামে দুটো গ্রামের মাঝখানে কি করে কারখানা তৈরি হয়? গ্রাম্য এলাকায় তো হাব তৈরি হওয়ার কথা বা কোনো একটা কন্ট্রোলমেন্ট রাখার কথা, সেখানে কি করে আমার একটা কারখানা তৈরি হচ্ছে। আর এই কারখানা থেকে যাবতীয় ধোঁয়া, গন্ধ, অনেকবার বর্জ্য পদার্থ এত বেরোচ্ছে, যতবার ধরে বলা হচ্ছে হ্যাঁ আমরা 10 দিনের মধ্যে করে দিচ্ছি, হ্যাঁ আমরা 7 দিনের মধ্যে করে দিচ্ছি, কিন্তু আসলেও কোনোদিনও কিছু হয়নি। আমরা লোকাল নেতাদের কাছে অনেকবার গেছি, কিন্তু তারাও আমাদের কাছে কোনো রক্ষা করা দেয়নি। বিধায়কের কাছে গিয়েছেন? বিধায়কের কাছে যাওয়া হয়েছে, বিধায়ককে বলাও হয়েছিল, আমাদের যে আগে পূর্ণ বিধায়ক ছিলেন তার কাছে। বিধায়ক কি জানিয়েছেন? দেখছি, দেখবো, হবে, এইভাবেই আমাদেরকে কাটিয়ে দিয়েছে। স্থানীয় যারা বিডিও রয়েছেন যিনি, তার কাছে অভিযোগ জানিয়েছিলেন কোনোভাবে, লিখিত অভিযোগ? আমরা লিখিত অভিযোগ জানিয়েছি, আমরা মেলও করেছি ছবি প্রুফ দিয়ে যে এই সমস্যা হচ্ছে, সেই সমস্যার কোনো সমাধান হয়নি এখনো পর্যন্ত। কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছে? এটা তো বিগত 10-12 বছর হয়ে যাচ্ছে যে আমরা 10-12 বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। না, কোনো রকম সমাধান হচ্ছে না। কি দাবি চাইছেন? দাবি চাইছি যে আমাদের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আগে পরিবেশ ছিল, সেই পরিবেশটা যেন আবার থাকে। আমাদের আগে এইখানেতে একটা ইকুয়াই ছিল যেটা 45 থেকে 55-এর মধ্যে একটা গড়ে থাকতো, সেই ইকুয়াই এখানে লেভেলটা আমাদের 160-এর উপরে চলে গেছে। তো এখানে তো স্বাভাবিক, আর দুদিন পরে তো নানা রকমের রোগ ধরা পড়বে। বাচ্চারা বড় হচ্ছে, যারা বয়স্ক আছে তাদের হৃৎপিণ্ডে আঘাত পড়বে, একটা ব্রঙ্কাইটিস একটা রোগ মানে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো নতুন সরকার যে শুভেন্দু অধিকারীর কাছে আমরা আশা করব যে আমাদের এই সব জিনিসপত্র যেন সুরাহা হয় খুব ভালোভাবে। বেশ, বরুন্দা এলাকায় রয়েছি। বরুন্দা এলাকার সাধারণ মানুষদের একাধিক সমস্যার তারা সম্মুখীন হয়েছেন, সেই সমস্যাগুলো শুনলাম। তবে সরকার এই সমস্যাগুলোর সমাধান করে কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। আর একাধিক যে সমস্যা রয়েছে, আমরা এলাকায় এলাকায় যাচ্ছি, আপনাদেরও বিভিন্ন রকম যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যা আমাদেরকে জানাতে পারেন। তবে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে এবিএসকে নিউজ বদ্ধপরিকর। এখন আপাতত এই পর্যন্ত। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে বর্ষা সাগরের রিপোর্ট, এবিএসকে নিউজ, বরুণ।